আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, এক আসমান না সাত আসমান, তোরাই তো চাইয়ে চেয়ে দেখতেছিস। আল্লাহ বলে তোরাই তো চাইয়ে চেয়ে দেখতেছিস, বিনা কুঠিতে আমি দাঁড় করাইয়ে রাখছি। আমার শ্বাস বের হয়, যদি আল্লাহ পাক অনুমতি দেন ঢোকার তা ঢোকে, অনুমতি না দিলে ওখানে আমি মরা। শ্বাস ভিতরে ঢুকলো, এবার অনুমতি চাই বের হবো কিনা, অনুমতি দিলে বের হয়, না হইলে আমি মরা। প্রতি মুহূর্তে মুহূর্তে যে মালিক আমাকে জীবন দান করতেছেন, সেকেন্ডে সেকেন্ডে নতুন জীবন। কি সাংঘাতিক কারবার! আমার চোখের দৃষ্টি এখনই আমার আল্লাহ সাপ্লাই করতেছেন। সাপ্লাই বন্ধ হয়ে গেলে চোখ অন্ধ, এবং সাপ্লাই বন্ধ হয়ে গেলে আর বাতি থাকে না। সাপ্লাই বন্ধ হলে চোখের দৃষ্টিও থাকে না। সাপ্লাই বন্ধ হয়ে গেলে কানের শোনার শক্তিও থাকে না। সাপ্লাই বন্ধ হয়ে গেলে জুবানের বলার শক্তি থাকে না। সাপ্লাই বন্ধ হয়ে গেলে হাত নাড়ানোর শক্তি থাকে না। এমন আল্লাহ যিনি সবকিছু লাইফ সাপ্লাই করতেছে, এই জল্পনা কল্পনা নিয়ে যদি একবার কেউ সুবহানাল্লাহ বলে, তো আল্লাহ পাক তার আমলনামায় কি পরিমাণ নেকি দেয় জানেন? আসমান জমিনের ফাঁকা জায়গার অর্ধেকটা নেকি দিয়ে ভরে যায়। বলেন না জোরে সুবহানাল্লাহ। তারপরে বাদাম টাদাম খাওয়া চলতেছে। বাদাম টাদাম খাওয়া যাবে না, তাহলে শুধু এক কাজই করতে। তো বলতেছিলাম যে কারি ফলি কানে হাত দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছি। এখন তো তেলাওয়াত করবে, এখনো তেলাওয়াত করছে, আমরা শুনছি। কারি ফলি তেলাওয়াত করছে, ওই খ্রিস্টানটাকে আমি বুঝে আমি বুঝে উনি তেলাওয়াত করছে, মনোযোগ দিয়ে শুনছে। ওই মজলিসের মধ্যে 11 জন মুসলমান হয়ে গেছে। বাদাম বাদাম খাইলে উঠে চলে যাবে, বাদাম বাদাম যদি খাওয়া এখানে বসে উঠে বাইরে চলে যাবে। এখন তো ওই কাজ করবে, এখানে বসে যে আদবের সাথে শুনবে সে বসুক, আর যে আদব রক্ষা করতে পারবে সে উঠে চলে যাবে। কথা একদম ক্লিয়ার। এই ধরনের মানে মুস্তাকিলপূর্ণ মজলিসে কথা বলবো যে শুনবে পুরো আদব নিয়ে শুনবে। কোরআনে কারীম হাদিসে পাকের আলোচনা চলতেছে, আর এখানে আমি বাদাম খাবো পান খাবো, এসব তো হয় না। যেকোনো একটা করতে হবে। তো বলতেছিলাম যে সুবহানাল্লাহ যদি এরকম জল্পনা কল্পনা নিয়ে কেউ, আমরা একটা সুযোগ পাইছি, একটু জল্পনা কল্পনা নিয়ে একটু বলবো সুবহানাল্লাহ, একটু বলবো আলহামদুলিল্লাহ। বললে কি হবে? আল্লাহর নামটা জবানে এসে। এক সাহাবী নবীজিকে বলে, এই মিয়া বাবা তুমি ঘুরে বসো, ঘুরে বসো, ঘুরে বসো, আর আদবের সাথে বিশেষ হ্যাঁ আদবের সাথে বসো। তো খুব জরুরি জিনিস, যার আদব নেই তার সিনার মধ্যে কোরআন হাদিস ঢোকে না, এটা মনে রাখে। আর ঢোকে তার সিনায় যে আদব নিয়ে আসবে। মুসা আলাইহিস সালামের জাদুঘররা, ওনার মোকাবেলা ছিল 80,000। এই 80,000 জাদুঘর, এরা আসছে মুসা আলাইহিস সালামের সাথে বাহাস করত, তারে প্রশ্ন করত। আর সেই সময় ওনার চেহারার দিকে তাকাইছে, তাকাইয়ে মনে মনে বললে, এমন নুরানি চেহারা তো আর দেখিনি। এরপরে শুধু এতটুকু কথা বলছে কোরআন শরীফের আয়াত, এতটুকু কথা কি যে আপনি মুরব্বী, আপনি ফয়সালা দিয়ে দেন। আগে আপনি যাবে দেখাবেন না, আগে আমরা যাবো। ফয়সালার ভার আপনার উপর। 16 পারা 14 পৃষ্ঠার শেষ আয়াত, ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। ও মূসা, জাদুর বাক্স আগে আপনি খুলবেন না আগে আমরা খুলব? ফয়সালা আপনি দিয়ে দেন। মূসা আলাইহিস সালাম বললেন, বাল আলকু, তোরা আগে খোল। এতটুকু রেসপেক্ট, এতটুকু আদব। এই আদবের বরকত কি হয়েছে? আল্লাহ পাকের ফয়সালা হয়ে যায় যে তোরা যখন আমার নবীর আদব করলি, আমি আল্লাহ তোদেরকে ঘাড়ে ধরে জান্নাতে বসে দিই। এবং হয়েছে ওদের কি হয়েছে যে ওরা ওদের জাদুর বাক্স খুলছে। দড়ি নড়ি, রশি লাঠি, এমনি আমরা গ্রাম বাংলায় বললে বলি দড়ি নড়ি। তো রশি আর লাঠি এটা ওরা ছাড়ছে, আর এটা সাপ হইয়া ফলা তুলে মুসা আলাইহিস সালামের দিকে যাইতেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ মুদবিরা, পিঠ পিছনের দিকে দিয়া অন্যদিকে দৌড় দিছে। আল্লাহ পাক ডাক দিছে, মুসা কি হইল?
ইকো বন্ধ করেন, ইকো বন্ধ করেন। কি রে মুসা, কি হয়েছে? আল্লাহ ভয় লাগে। বললাম হাত কি একটু পিছনেও দেখতেছেন, সোজা দেখতেছেন, পিছনে দিকে। আল্লাহ পাক বললেন, ইয়া মুসা লা তাখাফ, মুসা তুমি ভয় পেও না। কেন? ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, তুমি তো একা না, আমি আল্লাহ তোমার পাশে আছি। বাস, এমন আমরা মাঝে মাঝে একটু ভয় পাই। এই ভয় পেলে এটা মুসা আলাইহিস সালামের সুন্নাত, কোনো সমস্যা নেই। ভয় পাবে, আমার সান্ত্বনা আছে যে আল্লাহ পাশে আছে। এবার যখন ফিরে দাঁড়াইছে, তো ফিরে দাঁড়াইছে, আকবিল ওয়ালা তাখাফ, আল্লাহ সামনে বাড়ো, ভয় পেও না। ইন্নাকা মিনাল আমিনিন, তোমার নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ নিছি, যাও তুমি সামনে। আজকে আমরা লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, কিন্তু আল্লাহ আমার সাথে নেই। জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, আল্লাহ আমার সাথে নেই। এইটা উল্টাবো বলি, কিন্তু আল্লাহ আমার সাথে নেই। কিন্তু মুসলমানদের জয়ের মূল শক্তি তা হলো কি? মাইয়াতে খুদাবন্দি, আল্লাহ পাকের সঙ্গ। রব্বুল আলামিন বলেন, মুসা তুমি ঘোরো, যাও, আমি তোমার সঙ্গে আছি। আকবিল ওয়ালা তাখাফ, সামনে বাড়ো, ভয় পেও না। ইন্নাকা মিনাল আমিনিন, আমি তোমার কি করবো? নিরাপদ রাখবো, তুমি নিরাপদ থাকবে। আল্লাহ এই এতগুলো সার আমি কি করবো? তোমার হাতে লাঠি আছে না? কাজ এই পুরানো জায়গায় ঘুমায়। এখন যে হাতের লাঠি কি করবো? লাঠিটা একটু ছেড়ে দেয়। আমার কলমটা যদি আমি ছাড়ি, এটা কোনো কাম না। যদি খুঁজা দেয়, এটা একটা কাম। যদি বাড়ি এটাও একটা কাম। কিন্তু এখানে বলতেছে আরো কি ছেড়ে দাও, হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম ছেড়ে দিয়েছে। যখন লাঠিটা ছেড়ে দিছে, ফাইদা হিয়া তুরবানুল মুবিন, বিশাল এক সাপ। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, ওদের সব জাদু এক লাঠি বড় সাপ হইয়া এক টানে সব গিলে গেছে। ৮০,০০০ জাদুঘরের জাদু, সারা জীবনের অভিজ্ঞতা দিয়া জাদুঘরদের সর্দার যারা, এর সব জাদুঘরদের জাদু এক লাঠিতে গিলে যখন খাইছে, তখন ওই জাদুঘরের করে কিনে আমাদের এতদিনের মানে অভিজ্ঞতা সব উজাড় করে দিয়ে জাদু করলাম। আর এইটা এই লাঠিতে গিলে খাইলো, এটা তো মুসার রব, তো আমাদের রবের মতো ডুপ্লিকেট না। মুসার রবই আসল রব, মনে মনে যে আমাদের রব যে ডুপ্লিকেট, মুসার রবই আসল রব। দেখেন, সবাই শক্তির পূজারী, শক্তি যে দেখাইতে পারে তার সামনে সারেন্ডার করে। যার শক্তি নাই, দুর্বল, তার কাছে কেউ সারেন্ডার করে না। শক্তি দেখাইতে হবে, হয় তোমার নিজের শক্তি হবে, নইলে কারোর সাথে সম্পর্কের শক্তি হইতে হবে। দুনিয়ার যত শক্তি আছে সব দেখায় যে আমার আমেরিকার সাথে কানেকশন, আমার রাশিয়ার সাথে কানেকশন, আমার ইন্ডিয়ার সাথে কানেকশন। কিন্তু রব্বুল আলামিনের যারা মুমিন বান্দা, তাদের কানেকশন হয় মালিকের সাথে। যার মালিকের সাথে কানেকশন হয়ে যায়, সে তখন বলে হাম ভি কিসি কে বানায়ে হুয়ে, আমিও কারো বানানো। এক কিস্তা মনে পড়ে গেল, শেখ আহমদ সালিহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, লক্ষ্য করে দ্বিতীয় সহস্রের সংস্কারক মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বাদশাহ জাহাঙ্গীর খবর দিছে আমার সঙ্গে দেখা করে। তো বাদশাহ জাহাঙ্গীরের আগে ছিল তার বাপ বাদশাহ আকবর। তো বাদশাহ আকবর তো জেলখানায় ভরছিল, তো জেলখানায় ভরছে। উনি জেলখানায় গিয়ে মাসাল্লাহ যতগুলো বান্ধব ছিল সবগুলো মানুষ মনে গেছে, নষ্ট হতে গেছে, মানুষ হয়ে গেছে। এরপরে জেলখানা থেকে এক সময় মুক্তি পাইছে। জাহাঙ্গীর ক্ষমতায় এসে সবারই টার্গেট থাকে মৌলবী, ওই শুটের পুটের টার্গেট থাকে মৌলবী। সব শোনে, সবাই কথা শোনে, কিন্তু মৌলবীরা শোনে। এরা কোন সময় মাথা নত করে না। কেন? যার সিনায় কোরআন, আল্লাহ পাক তাকে সবসময় গায়রাতমন্দ বানায়, আত্মমর্যাদা বোধ সম্পন্ন বানায়। সে মাথা নত করে না। সে শেষ রাত্রে মালিকের কদমে সিজদা দেয়, দুই হাত পাইতা মালিকের কাছে ভিক্ষা চায়। যা কান্নাকাটি করার মালিকের কাছে করে, আর কারো কাছে গিয়ে কান্নাকাটি করে না। এই সব যার হয়ে যায়, সে মাথা নত করে না।
মুজাদ্দিদ আল ফসাদ রহমতুল্লাহ আলাইহি বললেন জাহাঙ্গীর আমার খবর দিয়েছে কাহা আচ্ছা তো যাই দেখা করতে গেছেন গিয়ে দেখেন জাহাঙ্গীর বসছে এমন ভাবে দুই পা তার যেখানে গেট করছে নিচা ঢুকতে গেলে ওনার মাথা ওনার কপাল জাহাঙ্গীরের পায়ে লাগে আমার সাথে জাহাঙ্গীরের পায়ে লাগে তো জাহাঙ্গীরের এই চিত্র দেখে মুজাদ্দিদ আল ফসানি বসে পড়ছে বসে দুই ঠ্যাং আগে ঢুকে দিচ্ছে আগে দুই পা ঢুকে পাশা ঘুষে ঘুষে ভিতরে ঢুকছে মাথা নিচে করেন নাই বাদশাহ জাহাঙ্গীর বলে এত বড় বেয়াদব এই জল্লাদ এদিকে জল্লাদের ডাক দিছে কল্লা উড়াই দে তো বাদশাহ জাহাঙ্গীরের প্রধানমন্ত্রী ছিল নিজামুল সামনে দাঁড়িয়ে গেছে বাদশাহ আপনি ওনারা চেনেন নেই যদি ওনাকে হত্যা করেন এখনই আপনার রাজত্ব শেষ হয়ে যাবে কি করবো বন্দি করছে বন্দি করার পরে হুজুর মাফ করে দিয়ে যে কথা এখন বলবো বন্দি করার পরে 3 প্রদেশের 3 গভর্নর বাদশাহ জাহাঙ্গীরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এবং তারা সৈন্য সামন্ত নিয়ে নেমে আসছে বাদশাহ জাহাঙ্গীরের নবরত্নের প্রধানমন্ত্রী মুজাদ্দিদ আল ফসানির খলিফা 3 প্রদেশের 3 গভর্নর মুজাদ্দিদ আল ফসানির খলিফা আজকে আমরা ইসলামী হুকুমত কায়েম করতে চাই সামরিক একজন অফিসার নাই কোনো একজন সচিব নেই কোনো একজন আমলা আমার নাই কোনোখানে লোক বানাইতে পারে নাই কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো ভিসি আমার মুরিদ না কোনো একজন অধ্যাপক আমার মুরিদ না যারা লেখালেখি করে আইন পাস করে তারা কেউ আমার মুরিদ না আমার কাছে আসে না আমি এখান থেকে কিছু লোক পাইয়া ইসলামী হুকুমত কায়েম করে ফেলাই এত সোজা না আগে কাজ তো করতে হবে লোক তো তৈরি করতে হবে 3 প্রদেশের 3 গভর্নর তারা মাঠে নামছে মাঠে নেয় না জাহাঙ্গীরের বিরুদ্ধে যুদ্ধ করে জাহাঙ্গীরকে প্রস্ত করে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করে বন্দি করে মুজাদ্দিদ আল ফসানির কাছে চিঠি লিখছে হযরত আমরা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করছি উনি চিঠির অপর পাশে লিখছেন জাহাঙ্গীরকে ছেড়ে দেন তো ওরা চিঠি পাইয়ে গিয়ে বলে যে বাদশাহ আপনি মুক্ত কেন তো হুজুর বলছেন আপনার মুক্তি দিতে হুজুর হয়ে এমন হুজুর হওয়া হুজুর বলছে আপনাকে মুক্তি দিতে উনি আমাকে মুক্তি দিতে বলছেন যাকে আমি হত্যা করতে চাইছি হ্যাঁ তা আমার ওনার কাছে নিয়ে গেছে যাওয়ার পরে ওনার পা ধরতে গেছে মুজাদ্দিদ আল ফসানি মাথা ধরে কিন্তু শোনা হয় এটাই তো দর্শিত আমার দ্বন্দ্ব যে মাথা নত হবে কেবল তার সামনে যিনি সৃষ্টি করছেন স্রষ্টা ছাড়া কারোর সামনে মাথা নত হবে না মাথা সোজা করে হুজুর কি করতে হবে বলেন তখন 30টা শর্ত দিয়েছেন 30 শর্ত দিয়েছেন যে এই শর্তে দেশ চালাবি তার মধ্যে একটা শর্ত সমস্ত মুসলমান মেয়েদেরকে যে হিন্দুদের সঙ্গে বিয়ে দিছিস এগুলো ছাড়াই আর হিন্দুদের মানে যে সমস্ত মুসলমানের কাছে হিন্দু মেয়ে বিয়ে দিছিস ওই হিন্দুগুলোর মুসলমানদের কাছ থেকে নিয়ে এবং গরু চৌরাস্তায় জবাই করবে কম্প্রোমাইজ করে ইসলাম আসে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আপসহীন কোন লেজুর বৃত্তি কইরা আপস কইরা তোমার কিছু আমার কিছু ইসলামে কোনো মিশেল নাই আপসহীন নির্ভীক ভাবে সে তার কথা বলবে মুজাদ্দিদ আল ফসানি বললেন চৌরাস্তায় গরু জবাই করবে সবাই দেখবে আল্লাহ পাক হুকুম করছেন গরু জবাই করতে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা এই গরু জবাই করা এটা আল্লাহ পাকের হুকুম গরু জবাই করা তুমি সামনে খারাপ ছেলে তোমাকে আমি বলতেছি তুমি এসে সামনে বসতে পারো তুমি এক সাইডে বসতে আমি কিন্তু এ ব্যাপারে মানে খুবই খারাপ মানুষ যদি মনোযোগ দিয়ে শুনতে পারো বসো তুমি উঠে চলে যাও আমার শ্রোতার কোনো অভাব লক্ষ্য নেই এখনো তুমি বাদাম খেতেছো বসে বসে খুব বেয়াদব ছেলে না যদি নিজের এই বুঝতে হয় আস্তে আমি 2-3 বার বলি তো বলতেছিলাম যেই হোক আমি বলে দিচ্ছি চূড়ান্ত বলবো আর বলার দরকার তো বলতেছিলাম যে আর আমাদের লেজুর বৃত্তি করে ইসলাম জিতে হবে
ইসলাম জিন্দা হবে আপসীনতার দ্বারা। আচ্ছা, আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। দেখিস নে, দেখো নাই তুমি কেমন করে আমি আসহাবুল ফিলকে ধ্বংস করলাম। কেন করলাম জানো? লিইলাফি কুরাইশ, কুরাইশদের মনোরঞ্জনের জন্য। যে কুরাইশ তোদের দেল যেত আমার দিকে ঝুঁকে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এখন তো বুঝলি কেমন শক্তিশালী আমি আল্লাহ, তা তোরা কেন এদিক ওদিক যাস? নিজের হাতের বানানো মূর্তির পূজা কেন করবি? এই ঘরের যে রব, তার পূজা কর, তার ইবাদত কর। এরপরে বলতেছেন, যদি তোরা ক্ষুধার্ত ছিলে, আমি আল্লাহ তোদেরকে খাওয়াই, ক্ষুধার্তদেরকে খাওয়া, এতিমদেরকে ধাক্কা দিস না, এদেরকে ধাক্কা দিস না। আর যদি তা না পারিস, শিখতে হয় তো তরিকে শিখে হয় আমার দোস্ত মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে। ইন্না আতাইনাকাল কাউসার। এরপরে বলেন, নবীজির দোস্ত শোনো, তোমার কাম কি? তুমি বলে না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোদের মাবুদ আমার মাবুদ এক না, তোদের রব আমার রব এক না। তোরা রবকে বিগড়ে ফেলছিস, আমার রব তোদের রব এক না। এখন এই আয়াত পেশ করতে দীর্ঘদিন পর্যন্ত ধর্মনিরপেক্ষতা না, এটা কোনো আপসকারিতা না, এটা আপসহীনতা। যে যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো রে, কেউ না আসো, আমি আমার অবস্থানে অটল অবিচল থাকবো। এই আপসহীন যখন হয়ে যায়, আল্লাহ পাকের নুসরত মদদ, আল্লাহ পাকের নুসরত মদদ তখন তার সঙ্গী হয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আজও দেখতেছি, খুব দুঃখের সাথে বলতে হয়, যে এর সাথে ওর সাথে আপোষ কইরা ইসলাম জিন্দা করে। কে ইসলাম জিন্দা? কেউ চায় না ইসলাম। ইহুদি খ্রিস্টানদের শিক্ষা শিক্ষিত যারা, ওদের কেউ ইসলাম চায় না। ইসলাম চাবে কে? যে চায় তার ওইরকম কোনো চেয়ার তার দখলে নেয়। ওই সময় মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি জায়গায় জায়গায় লোক সেট করছে। সেট করার ফলে হয়েছে দেখে শেষ পর্যন্ত সে মোগলদের বাদশাহ, শেষ বাদশাহ, বড় বাদশাহ যিনি, বাদশাহ আওরঙ্গজেব আলমগীর, 22,000 হাদিসের হাফেজ ছিল। 22,000 হাদিসের হাফেজ ছিল, একজন আল্লাহর ওলি ছিল। এই হয়েছে কিসের বরকতে? ওই মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি ওই মেহনত ফল দিছে। এক পর্যায়ে এসে এই উপমহাদেশ মাদ্রাসায় ভরে গেছে, মাদ্রাসায় ভরে গেছে, কোরআনি তালিমে ভরে গেছে। একমাত্র শিক্ষা ব্যবস্থা এই কোরআনি শিক্ষা ব্যবস্থা, এটাই ছিল শিক্ষা ব্যবস্থা। এরপরে ইংরেজরা এই দেশে এসে তারা কি করছে? তাদের কাম হলো যে সবাই যেন আমাদের বশ্যতা স্বীকার করে। দেখে যে হিন্দুরাও মানে, খ্রিস্টান ও বৌদ্ধরাও মানে, অন্য অন্য শিখরাও মানে, মানে না তো মুসলমানরা মানে। মুসলমানরা কেন মানে না? কারণটা সমস্ত গোয়েন্দা বাহিনী মাঠে নামাইছে। মাঠে নামাইয়া তদন্ত করে দেখে যে মুসলমানদের মধ্যে একটা জিনিস আছে, কি? কোরআন। কোরআন এর তালিম দেয় কোথায়? মাদ্রাসা। তাহলে মাদ্রাসা কোরআনের তালিম দেয়। এক কাম করো, মাদ্রাসা শেষ করে দাও। কোনো স্কুল ভাঙবে নেই, কোনো কলেজ ভাঙবে নেই, কোনো বিশ্ববিদ্যালয় ভাঙবে নেই। 80,000 মাদ্রাসা ভাঙ্গে মাটির সাথে গড়ে দিচ্ছে। 80,000 মাদ্রাসা গড়েছে। মাদ্রাসা তো আর ভবনের নাম না, মাদ্রাসা উস্তাদ ছাত্রের নাম। তখন মাদ্রাসা ভেঙে দিছে। এক এক হুজুর এক একখানে বসে গেছে। কেউ মসজিদে বসছে, কেউ ঘরে বসছে, কেউ গাছতলায় বসছে। যে যেখানে বসছে, পঙ্গপালের মতো ছাত্র গিয়ে তার পাশে জমছে। মাদ্রাসা ভাঙছে, একটা টাইম হয়ে গেছে 10টা। এরপরে দেখে যে আরে মাদ্রাসা ভেঙে তোলা, মাদ্রাসা কি পড়া? কোরআন শরীফ পড়া। কোরআন শরীফ পড়া, কোরআন শরীফ পড়াইছে। লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ পড়াইছে। লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ পানির মধ্যে ফেলাই গেছে। তখন তো অ্যাভেলেবেল কম্পিউটার ছিল না, ছাপাখানা ছিল না। এই লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ ফেলানোর পরেও এখানে কোরআন তো বিদায় নেয় না। ওটা নাকি খোঁজ নিয়ে দেখে এক একখানে এক এক হাফেজে কোরআন দাঁড়াই গেছে, তেলাওয়াত করতেছে। যারা লিখতে পারে লেখে। কোনো মসজিদে 50 কপি, কোনো মসজিদে 100 কপি, কোনো জায়গা 150 কপি, এরকম হাতে লেখা কোরআনে কারীম তৈরি হইতেছে। কেন? ওই মুসলমানদের বাচ্চা বাচ্চাদের সিনা কোরআনে কারীম আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখে দিয়েছে। তোমরা কাগজের পাতা পড়াইতে পারো, তোমরা কোরআন শরীফের কাগজ
এটাকে সমুদ্রে ফেলতে পারো, কিন্তু এইটা কেমনে ফেলবা? নবীজি বলেন, আমার আল্লাহ আমাকে এমন কিতাব দিয়েছেন লা ইয়াগসিলুল মা, যেটা পানিতে ধুইতে পারে না, ইয়াকরাউহু নাইমান ওয়া ইয়াকযান, এইটা আমার উম্মত পড়বে ঘুমাইয়া ঘুমাইয়া, জায়গা জায়গা। এই পড়া শুরু করে রাত্র 4:30 থেকে শুরু করে আর একেবারে রাত 9টা 9:30 পর্যন্ত এই যে চলতে থাকে। মাঝখানে যে বিরতি, ওই বিরতিও কিসের জন্য? আবার তেলাওয়াত করে। এই যে তেলাওয়াত চলতেছে, এটা এমন এক কারণ, এই কোরআনের কারণে পারা যাইতেছে। শেষ পর্যন্ত আলেমদেরকে মারে, হাফেজদেরকে মারে, কোনো শুটেট বুটেটকে মারে না। ইতিহাস দেখেন, কোনো শুটেট বুটেটকে মারে না। ইংরেজদের 5টা গোলাম যারা, ওদেরকে মারে না। আজও মূল টার্গেটকে মৌলবী। মৌলবী কি করে? মৌলবী মাদ্রাসায় পড়ায়, আলিফ খালি বান নিচে 1 নুক্তা, তার উপরে 2 নুক্তা, সার উপরে 3 নুক্তা। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, 2 নম্বর মাখরাজ হলকের মাঝখান হইতে আইন হা, 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গাইন খা। মাদ্রাসায় কি পড়ায়? মাদ্রাসায় ঢোকার সঙ্গে সঙ্গে বাচ্চাদের বলো রব্বি ইয়াসসির, ও রব তুমি সহজ করে দাও, ওয়ালা তুআসসির, ও রব্বে করিম তুমি কঠিন করো না, আতাম্মিম বিল খাইর, মালিক তুমি পরিপূর্ণভাবে তোমার কালাম আমার সিনার মধ্যে ভরে দাও। রব্বি জিদনি ইলমা, হে রব্বে করিম তুমি আমার ইলম বাড়াইয়া দাও। রব্বি 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 রব্বি, আল্লাহ পাকের নাম নেয়, আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে মালিকের কালামের তেলাওয়াত শুরু করে রব্বে করিমের সাথে সম্পর্ক হয়। মাদ্রাসায় কি করে? মাদ্রাসা ট্রেনিং হয়। কি ট্রেনিং হয়? কোরআনে কারীমের সহি তালিম হয়। এই তালিম যার সিনার মধ্যে এসে যায়, মালিকের সঙ্গে তার কানেকশন হয়ে যায়। সারা দুনিয়া ওকে নত করতে পারে না, ওর মাথা নোয়াইতে পারে না, ও মাথা সোজাই রাখে। কেন সোজা রাখে? মালিকের সঙ্গে কানেকশন হয়ে যায়। জীবন দিলে দিব, কিন্তু ঈমান দিব না। জীবন দিলে দিব, মাথা নোয়াবো না। এমন এক জজবা আল্লাহ তাআলা তাদের মধ্যে পয়দা করে। এজন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে মুজাহিদ করার ফ্যাক্টরি। মুজাহিদ করার ফ্যাক্টরি। আলেমদেরকে মারা শুরু করে। কেমনে মারছে জানেন? কামানের উপরে বসাইয়া কামানের গুলি ছাড়ত। ইতিহাস তালাশ করেন, একজনও শুটের বুটেটকে মারে না। শুটের বুটেট একটাও মারে না। মারছে কেন মারছে? আলেম হাফেজ যার সিনায় কোরআন, তাকে মারছে। কামানের গোলা মারত, উপরে উইড়া ছাই হয়ে নিচে পড়ত। আলেম